নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই পাঁচফোড়ন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে। এখানে দেখো, আজকে বাজার থেকে হাঁসের মাংস নিয়ে এসেছে, তাই আজকে ভাবছি ভুনা ডাক কারি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো, আমি মাংসটাকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেবো, দুটো সিটি দিলেই হবে। এদিকে আমি নিয়ে নিচ্ছি রসুন আর আদা, এটা আমি আগে পেস্ট করে নেবো। প্রথমে আমি একটা মশলা ভেজে নেবো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দেখো গোটা ধনে, কিছু গোটা জিরে, গোটা গরম মশলা আমি দিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা। এবার আমি সবকিছু ভালো করে ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি এখানে হালকা ব্রাউন করে ভাজবো, মানে একটু লাল লাল ভাবটা যতক্ষণ না আসে ততক্ষণ আমি এটাকে ভাজবো। এখানে দেখো, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসটা পেঁয়াজের সাথেও আমি খানিকক্ষণ কষাবো। এই অবস্থা আমি প্রথমে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আমি মাংসটাকে পেঁয়াজের সাথে কষাবো। আর কষানোর সময় আমি একটুখানি একটা থালা বা ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। ঢেকে আমি এই জিনিসটাকে কষাবো। আমি এই থালাটা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো আবার খুব ভালো করে মেশাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার সবকিছু আবার খুব ভালো করে মেশাবো। এই অবস্থা আমি একটুখানি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে এগুলি সব কষাবো। গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে এখন ঢেকে দেবো। এখানে দেখো, মাংসটা ভালোভাবেই কষানো আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দই। এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটাকে আমি একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি, আর গ্যাসটা অবশ্যই একটু মিডিয়ামে রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা, আর দিয়ে দেবো কিছু কুচনো ধনে পাতা। এবার আমি সবকিছু আবার ভালো করে মেশাবো। এখানে আমার ভুনা হাঁসের মাংসের রেসিপি একদম রেডি। তাহলে বন্ধুরা, তোমরাও চটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব প্লিজ।